The Udaipur District Congress launched a massive street protest today, hitting the roads to agitate against the anti-people policies of the central government. The party alleged that under 12 years of the Modi regime, the country's economy has been pushed back by 50 years. Protesters highlighted skyrocketing inflation, a directionless and unemployed youth population, and a complete collapse of the education and healthcare system. Congress leaders claimed that farmers, laborers, and hardworking employees are being continuously deprived of their rights while law and order deteriorates nationwide. মোদি সরকারের শাসনে যে মিথ্যা প্রতিশ্রুতির উপর ভর করে এই সরকার 2014 সালে লোকসভা নির্বাচনে ক্ষমতা দখল করেছে। এই সরকারের 12 বছর শাসনে আমরা দেখলাম যে প্রতিশ্রুতি সেখানে পূরণ করা হয়নি। মিথ্যা প্রতিশ্রুতির উপর দেশের মানুষের সাথে প্রতারণা করে এই সরকার ক্ষমতায় এসেছে। সে সময় প্রতিশ্রুতি ছিল বছরে 2 কোটি বেকারের সেখানে চাকরির ব্যবস্থা করবে। বলা হয়েছিল সেখানে কৃষকদের আয় সেখানে দ্বিগুণ করা হবে এবং কালো টাকা বিদেশ থেকে উদ্ধার করে জনধন অ্যাকাউন্ট যাদের নামে খোলা হয়েছে প্রত্যেকের অ্যাকাউন্টে সেখানে 15 লক্ষ টাকা করে দেওয়া হবে। আজকে সরকার আসার পর দেখলাম যে কোনো প্রতিশ্রুতি সেখানে পালন করা হয়নি। আপনারা দেখছেন দিন দিন কীভাবে পেট্রোল ডিজেলের দাম সেখানে বৃদ্ধি পাচ্ছে। সেখানে কেলেঙ্কারি হয়েছে, প্রশ্নপত্র ফাঁস হয়েছে। সে প্রশ্নপত্র ফাঁসের পর যখন পরীক্ষা স্থগিত করা হলো তখন এই দেশের প্রায় 10-এর উপর ছাত্রছাত্রী সেখানে আত্মহত্যা করতে সেখানে বাধ্য হয়েছে। তার প্রতিবাদে সর্বভারতীয় কংগ্রেস কমিটির নির্দেশে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে এই ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা জেলায় সেখানে আমাদের এই 12 বছরের মোদী সরকারের ব্যর্থতার বিরুদ্ধে সেখানে আমাদের লড়াই চলছে, আন্দোলন চলছে। উদয়পুর জেলা কংগ্রেসের উদ্যোগে আমরা উদয়পুর শহরে আমরা মিছিল করেছি এবং মিছিল থেকে আওয়াজ তুলেছি যে এই সরকারের ব্যর্থতার বিরুদ্ধে দেশের মানুষ যাতে সেখানে গর্জে। Reported by Rajiv from Udaipur, Chini, Khorang.